এসব নবীর কথা শুনেছেন আপনারা? সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খুবসুরতি সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগ করেছেন। কয় ভাগ? দুই ভাগ করেছেন। এক ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করেছিলেন, আর এক ভাগ সৌন্দর্য যত মানুষ দুনিয়াতে এসেছিলেন, যত দুনিয়াতে আছেন এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য আল্লাহ সমস্ত মানুষকে দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউসুফ নবীকে দান করেছিলেন। আমার নওজোয়ান যুবক ভাইরা, এই দেখেন মোবাইলে দেখবে এক একটা বেটি ছেলে কত সুন্দর বে, হ্যাঁ কত সুন্দর। দেখবেন দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ যে তৈরি করেছেন, এক একটা বেটা ছেলে এমন তৈরি করেছেন মনে হয় বেটি ছেলে ফেল হয়ে যাবে, এত সুন্দর। কতখানি ভাগ পেয়েছে? আধখানিকে একটু ভাঙা একটু সামান্য পেয়েছে, সেই যে এত সুন্দর হয়। ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছিলেন, কত সুন্দর হয়। আল্লাহর কোরআন পড়বেন, সূরা ইউসুফ পড়ে থাকবেন, যে ইউসুফ নবীর সূরাত দেখে, আমি ঘটনার দিকে যাব না, ইউসুফ নবীর সূরাত দেখে, রং দেখে, সৌন্দর্য দেখে আজ যে মিশরের মহিলারা নিজের ফল না কেটে লোক পর্যন্ত কেটে দিয়েছিল, তারা সেই ইউসুফ নবীও দুনিয়াতে নেই, তার কাছে মত এসেছে, একদিন মরতে হবে। আমার নবীর পাসিনা, আহা, আমার নবীর পাসিনা যাকে আমরা ঘাম বলি, কেমন ছিল জানেন? আজকে যদি আমাদের শরীরটা ঘেমে যায়, তা আমাদের বিবিরাও বলবে, হটো এখান থেকে দূরে, গোসল করে এসো, এত দুর্গন্ধ করছে, শরীরটা ঘেমে গেছে, অবশ্যই খারাপ লাগবে। কিন্তু হায়রে আমার নবী, নবী আমার একদিন চাটাইয়ের পরে খাজুরের বিছানা, খাজুরের সোপ, খাজুরের চাটাইয়ের পরে নবীজি আমার শুয়ে আছেন, কোন চাদর নাই, এত গরিব মানুষ, ওরে সুবহানাল্লাহ, কোন চাদর নাই, কোন রকমের চাদর নাই, খালি চাদরে নবী আমার শুয়ে আছেন দুপুরের সময়। আর আপনারা জানেন, আমার হাজী সাহেব দেখে যাচ্ছেন, আরবের মাটিতে দুপুরের টাইমে পা ধরা যাবে না বন্ধুরা, এত গরম, মনে হয় পা কালো হয়ে যাবে, পা মনে হয় পড়ে যাবে, কতর মনে হয় চামড়া জ্বলে যাবে, এত গরম। আল্লাহ নবী শুয়ে আছেন, নবীর কতর ঘেমে গেছে, আর ঘাম গালা চুইয়া এবারে ওই খাজুরের চাটাইতে কিন্তু লেগে আছে, খাজুরের চাটাইতে জমা হয়ে আছে। আমার নবীর ফুফু এবার একটা ছোট্ট শিশি নিয়ে, দেখবেন আতর যে বিকাই, আতরের মতন একটা ছোট্ট শিশি নিয়ে এবার নবীর কাছে চলে গেছেন। নবী আমার কিন্তু শুয়ে আছেন, নবী জানেন না। এবার নবীর গা থেকে ঘাম গালা নিয়ে এবং ওই চাটাইতে যে ঘাম গালা জমা হয়ে আছে, পাসিনা জমা হয়ে আছে, সেই পাসিনা গালাকে লোকে নিয়ে বোতলে ভরছেন। করতে করতে নবীজি আমার চট করে চেতন হয়ে গেলেন। এবার চেতন হয়ে যাওয়ার পর বলছেন, ফুফু কি তুমি করছো, এগুলা ব্যাপারটা কি? বলছে, ভাতিজা রে, তোমার ঘাম গলা আমি বোতলের ভেতরে ভরছি রে ধন, তোমার ঘাম গলা পাসিনা গালা আমি বোতলে ভরছি। এবার নবী বললেন, কেন ফুফু আমার ঘাম নিয়ে তুমি কি করবে? বলছে, ভাতিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাসিনাতে, তোমার ঘামে আল্লাহ এত খুশবু দিয়েছেন, এত খুশবু দিয়েছেন, মনে হয় গোটা পৃথিবী, গোটা দুনিয়ার কোন আতর তৈরি হয়নি যেই তোমার পাসিনা, তোমার ঘাম থেকে বেশি খুশবু হইতে পারে। ভাতিজা রে, আমি আমার ছেলেরাকে ওসিয়ত করব, যেদিন আমার মওত হয়ে যাবে, আমি যেদিন মরে যাব, সেই দুনিয়ার আতর আমার যেন কাফনে না লাগে, দুনিয়ার কোন আতর যেন আমার কাফনে দেওয়া না হয়। এই বোতলটাকে আমি জগিয়ে রাখলাম, যেদিন আমি মরে যাব, আমার ছেলেরাকে বলে যাব, ধন রে, যেদিন আমি মরে যাব, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, এই পাসিনাকে আতরের মতন করে তোমরা আমার কাফনে তোমরা দিয়ে দিবে। এত আমার নবীর ঘামটা এত সুন্দর ছিলেন, দেখেন সে নবী দুনিয়াতে নেই। একটা বুখারী শরীফের হাদিস, আহা, আমার আপনার যখন জান কবজ হবে,
ফেরেশতা ইজাজত নেবেন না, অনুমতি নেবেন না, টাইম হলো আসবেন, জান কবজ করবেন, নিয়ে চলে যাবেন। কিন্তু নবীর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ইজাজত দিয়েছেন, এখন তোমার সময় শেষ, দুনিয়াতে থাকতে চাও আর না তুমি এখন দুনিয়া থেকে আসতে চাও, ইজাজত দিয়েছেন। তো মুসা নবী একটা নবী ছিলেন, খুব বড় নবী, এত শক্তিশালী নবী, ফিরাউনের একটা সিপাহীকে একটা তামচা একটা থাপ্পড়ে মেরে ফেলে দিয়েছিলেন, এত শক্তিশালী। তো আজরাইল ফেরেশতা মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন, আসার পর তখন বলছেন, হে মুসা, আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন? দুনিয়াতে ভাই কিন্তু কেউ মরতে চায় না, চাহে কি ভাই? 100 বছর বয়স হয়ে যায় মানুষের, লাঠি দিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। আর যদি পোতারা খালি কয়ে সালাম হাতে করতে বাজবে, তুই মরে যা, লাঠি কাটা চালিয়ে দিয়ে আবার সালাম করতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না, যে আরো বেঁচে থাকে, আরো বেঁচে থাকে। তো মুসা নবীকে এসে বলছেন মালাকুল মউত যে আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, যেমন মুসা নবী শুনলেন আমার জান কবজ করতে এসেছে, এখন আমি মরে যাব, মওতের কথা শুনে মুসা নবী ওই আজরাইল ফেরেশতাকে এমন করে একটা চড় মারলেন চোখের উপরে, এই চোখের উপরে এমন একটা থাপ্পড় মারলেন রে বন্ধু, চড় মারার সাথে সাথে ওই মালাকুল মউতের একটা চোখ কিন্তু খাম হয়ে গেল। চোখ যখন হয়ে গেল, একটা ফেরেশতা এমন জোরে মুসা নবী চড় মারলেন যে একটা চোখ কানা হয়ে গেল, চলে গেলেন ফিরে। আপনারা বলেন তো, ওর যে চোখটা কানা হয়ে গেল, চোখ খাম হলো, তো আল্লাহ জানছেন না জানেন না? জানছেন যে ভাই, আল্লাহ জানছেন। এবার চলে গেলেন, আল্লাহ তাআলা বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমার চোখ জখম হয়ে আছে, তুমি একটা চোখে ভালোভাবে দেখতে পাও না নাকি, ব্যাপারটা কি? তখন মুসা মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠাচ্ছো, সেই নবী মরতে চায় না, দুনিয়া তারও বাঁচতে চাই। আল্লাহ জি মওতের কথা শুনে, মওতের খবর পাইয়ে এমন জোর করে আমাকে একটা ফাট মেরেছে, চড় মেরেছি, আল্লাহ দেখো আমার একটা চোখ কিন্তু কানা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও আমার মুসা মরতে চায় না, তো না। আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন, ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলেছেন, মালাকুল মউত রে, যাও তুমি একবার আমার মুসার কাছে, তুমি আর একবার যাও, আর একবার তুমি আমার মালাকুল মউত তুমি মুসা নবীর কাছে যাও। এবারে আল্লাহ বলেছেন, মালাকুল মউত তোমাকে জান কবজ করতে হবে না, জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার মুসার জন্য একটা অফার নিয়ে যাও, একটা তুমি খুশখবরি নিয়ে যাও। কি অফার? আল্লাহ দিয়ে দিলেন, দিয়া দেওয়ার পর এবারে কিন্তু মালাকুল মউত চলে গেলেন মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন, তুমি আবার এসেছো আমার কাছে। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি মুসা, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসেনি, কবরকে নিয়ে এসেছো। বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটা খুশখবরি এনেছি, আপনার জন্য একটা মেসেজ এনেছি। কি মেসেজ? এইবারে বলছেন মালাকুল মউত, মুসা একটা গরু নিয়েছে, একটা গরু আমার সামনে হাজির করে দেন। মুসা নবী বলছেন, গরুতে কি হবে? বলছে, গরু নিয়েছে, তারপরে আপনাকে বলবো। এইবারে তখন মুসা নবী বলছেন, ধরেন আমি গরু নিয়ে চলে এলাম, আমার সাথে কি হবে? এইবারে মুসা নবীকে বলছেন, হে মুসা এই গরুটার উপরে তুমি এরকম করে হাতটা রেখে দাও, এই গরুর উপরে তুমি হাত রেখে দাও। এবার হাত রাখা পর দেখো তোমার হাতের তলাতে কত রোঁয়া দাবে। আপনারা বলেন, গরুর উপরে যদি হাত রেখে দেন মোটামুটি 10-20 ঘন্টা রোঁয়া দাববে নাকি? হাজি ভাই 10-20 ঘন্টা রোঁয়া দাববে? হ্যাঁ 10-20 ঘন্টা রোঁয়া দাববে না বেশি? গিনতি পারা যাবে না, এত দাববে নাকি? হ্যাঁ গিনতি পারা যাবে না। এবার মুসা নবী বলছেন, মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোঁয়া দাববে। কত রোঁয়া দাববে আল্লাহ জানে, আমিও জানি না।
কেন তুমি এই কথা বলছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। এইবারে মালাকুল মউত বলছেন মুসা আপনি আল্লাহর জমিনে বাঁচতে চাহেন, আল্লাহর জমিনে আপনি থাকতে চাহেন। হে মুসা আপনার হাতের তলাতে যত রোয়া দাববে, আপনার গরুর উপরে হাত রেখে হাতের তলাতে যত রোয়া দাববে, অত দিন নয় রে, অত হপ্তা নয়, মাস নয়, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বেঁচে থাকবেন। যত রোয়া আপনার হাতের তলাতে দাববে, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বাঁচবেন। কতদিন আমি মালাকুল মউত আপনার কাছে আসবো না। এ আমার মুসলমান ভাইরা, এ আমার রত্নী গ্রামের মায়েরা খালারা শুনেন কত সুন্দর হাদিস রে বন্ধু। এবারে তখন মুসা নবী বলছেন মালাকুল মউত ইয়া তুমি আমাকে আর জানিয়ে দাও। বলছে কি? বলছে আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, কত বছর আমি বাঁচলাম। এবার যখন কত বছর শেষ হয়ে গেল, এবার আমার সাথে কি হবে একটু তুমি আর কি বলবে না? এবারে তখন মালাকুল মউত বলছেন মুসা আপনার হাতের তলাতে যত রোয়া দাববে, কত বছর বাঁচার পর, কত বছর শেষ হওয়ার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন মালাকুল মউত রে, এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবন আমি চাই না। এতদিন বাঁচা পর যখন আমাকে মরতে হবে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, মত থেকে আমি বাঁচতে পারবো না। ঢেলে এরকম জীবন আর দরকার নাই। এসো এসো তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো, আমি যদি বড় বড় বাড়ি বানিয়ে বড় বড় ঘর বানিয়ে যদি লুকিয়ে থাকি, মত খুঁজে পেয়ে ভাই চাঁদের পরে চলে যাবো, বাড়ি বাড়ি থাকবো ওখানে, মত খুঁজে পেবে, সূর্যের উপরে চলে যাবো, মত খুঁজে পেবে। আহা একটা ঘটনা বলছি, আব্দুল মালিক মুজাহিদ এক লেখক কিতাবটার সুনহেরি আওরাক ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিন যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে মুসলমানের সাথে, যেখানে মুসলমানকে নষ্ট বরবাদ করে দেওয়া হলো, ওখানে সুলাইমান নবী একজন বসে আছেন। সুলাইমান একটা খুব বড় নবী, বাতাস তার তাবে ছিল, তাবে ছিল। তো সুলাইমান নবী একজন বসে আছেন, আর পাঞ্জরে একটা লোক বসে আছে। আর হঠাৎ করে একটা মানুষ সুলাইমান নবীকে এসে সালাম করছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম কালাম করার পর ওখান থেকে লোকটা চলে গেল। সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন, ই তখন বলছেন যে সুলাইমান নবী এই লোকটা যে আসলে আপনি আপনার কাছে একটা এলাকাতে কোনোদিন আসতে দেখিনি, চিনি না জানি না, তার বাড়ি কোথায়, লোকটাকে? সুলাইমান নবী তখন বলছেন যে আরে খেপা, এটা হলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসেছিল এখানে। তখন লোকটা বলছেন এটা আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন বলছে সুলাইমান নবী আমি আর থাকবো না এখানে। বলছে কেন? বলছে ও চিনে গেল, দেখে গেল, কখন এসে আমার জান কবজ করে নেবে। এক কাজ করেন, আপনি আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দেন, আপনি জিনেরাকে বলেন আমাকে পৌঁছে দেন। ঠিক যখন থাকবে না, জিনেরাকে আদেশ করলেন যে যাও যাও, একে ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। পৌঁছে দিলেন। ঠিক মোটামুটি 8 ঘন্টা 20 মিনিট পর এবারে সেই মালাকুল মউত আবার সুলাইমান নবীর কাছে চলে গেছেন। সুলাইমান নবী ওখানে বসে আছেন। এবারে তখন মালাকুল মউত বলছেন সুলাইমান নবী আপনার পাঞ্জরে যে লোকটা ছিল ওই লোকটা কই? আমি যে দেখে গেলাম 8 ঘন্টা আগে, ওই লোকটা কই? বলছে মালাকুল মউত যখন ও শুনেছে আমি তোমার কথা বললাম যে এটা হলো আজরাইল ফেরেশতা মালাকুল মউত, তো তোমার ডরে ও এখানে থাকে যে কখন এসে জান কবজ করবে, ওই হিন্দুস্তানের মাটিতে চলে গেছে। এবার তখন মালাকুল মউত বলছেন কি দেখেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর যত তারিফ করা যায় কম। হে সুলাইমান নবী, আল্লাহ যখন আমাকে বললেন হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা মরে আছে, 8 ঘন্টা বাদে আর জান কবজ করতে হবে, 8 ঘন্টা মতো আর হাতে টাইম আছে, আর এই লোকটার জমিনে এই লোকটার যে জান কবজ হবে, এই লোকটার হিন্দুস্তানের মাটিতে কিন্তু জান কবজ করা হবে। আমি চিন্তা ভাবে পড়ে গেলাম, আল্লাহ রে, মাস 2 মাস 3 মাসের রাস্তা
হিন্দুস্তান থেকে তখন হাইটে ঘোড়াতে উঠে যেতে গেলে 2 মাস 3 মাসের রাস্তা। কেমন করে আল্লাহ 8 ঘন্টা মাত্র লোকটার নসিবের টাইম আছে, আর এতখানি জমি কেমন করে ও তাই করে আসবে। বাবা চিন্তা করছিলাম সুবহানাল্লাহ, সুলাইমান নবী আমি আপনার কাছে দ্বিতীয়বারের জন্য এলাম যে ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করে আমি চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, পানির তলে থাকো না কেন, আকাশের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে তুমি থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, মওত যখন তোমার সময় কাছে যাবে, মওতের যখন টাইম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মওত তোমার কাছে যাবে। তুমি যে জায়গাতে থাকো না কেন, বড় বড় বিল্ডিং, বড় বড় কেলা, বড় বড় ঘর বানিয়ে থাকতে গেল, মওত কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। না ছাড়বে? মওত থেকে বাঁচতে পারবে ভাই কেউ? কেউ বাঁচতে পারবে না। মওত একদিন আসবে, আমাদেরকে নিয়ে ছেড়ে একদিন যেতে হবে। সাথে আরেকটা কথা বলি, বেশিরভাগ মায়েরা খালারাকে বলি, মানুষ যখন মরে, মানুষ যখন মৃত্যু হয়, বলেন তো, মা মরে গেছে, আব্বা মারা গেছে, ছেলে মারা গেছে, বেটা মারা গেল, বেটি মারা গেল, বহিন মারা গেল, ভাই মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই দোয়া তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এটা না পড়ে বকরে লাগবে কানতে, খালি খালি মরার খবর পাইলে চোখে পানি থামবে না, আর হাও হাও করে চিৎকার করতে শুরু করে দিবে না। কান্দেন, কানতে মানা নাই, আত্মীয় স্বজন মারা গেছে কান্দেন, যাকে আমরা ফেফড়ে ফেফড়ে ভিতরকার কান্দন বলি, ফেফড়ে ফেফড়ে আপনি কান্দেন, ভিতর থেকে কান্দেন, চোখে আপনার পানি ঝরবে, কিন্তু মুখ দিয়ে হাও হাও করে চিৎকার করে আপনাকে কাঁদতে হবে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা মহিলা বেটা মরে যেতে কবরের সামনে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। নবীজি চলে গেছেন রাস্তা দিয়ে, মহিলাটা কাঁদছে কবরে। আল্লাহ রাসূলকে কিন্তু চিনে না, ও যেটা নবী। নবী বলছেন এ আল্লাহর বান্দি, তুমি কেন কাঁদছো? বেটা মরেছে তোমার, সবর করো, আল্লাহ তোমাকে আর বদলা দিবে। বাড়ি যাও, কাঁদতে হয় না, যাও চলে যাও, কাঁদিও না। ই কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। তখন কি বলছেন জানেন? তুমি ঘাটা দিয়ে যাচ্ছ, তুমি চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারবে, তোমার তো কেউ মরেনি। মাই লোকের যা কথা বুঝতে পারছেন, হ্যাঁ তোমার কথা কেউ তো মরেনি, তুমি যাচ্ছ চলে যাও। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার কত সিধা মানুষ, দেখেন কিছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে কিন্তু একটা মুসলমান ছিল, ও বলছে রে বলছে কি হয়েছে? বলছে যে এই লোকটাকে তুমি এত বড় কথা কয়ে দিলে, চিনো এটাকে? বলছে কে? বলছে আরে এইটা আল্লাহর নবী, এটা আল্লাহর রাসূল। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ। তখন নিজের ভুল বুঝতে পারে, বলছে আল্লাহ আমি নবী সাহেবকে এত বড় কথা বলে দিল। এবার দৌড়াতে 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 নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি নবী গো, আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আমার ভুলটাকে maaf করে দিন। ভুল হয়েছে নবী গো, আপনি আমাকে maaf করে দেন। এবার নবী আমার বললেন মহিলা রে, সবর মানে এটা নয়, কান্দা 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 তুমি চোখ মুখ লাল করে দিয়েছো, চুলগুলোকে তুমি ঝিংড়া ঝিংড়া কাঁদছো, তুমি যখন কাঁদছো বুকে বাড়ি দিয়ে দিয়ে কাঁদছো, জমিনে গাড়াগাড়ি করে কাঁদছো। এবার কান্দা কান্দা যখন তোমার মন ভরে গেল, তখন তুমি বলছো এখন সবর করলাম, আর তো কান্দা পাবো না। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়, এর নাম সবর নয় রে। যখন তোমার বুকে ধাক্কা লাগবে, তোমার কলেজাতে যখন ধাক্কা লাগবে, প্রথম মুসিবত যখন তোমার কাছে আসবে, আর তুমি প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ে তুমি সবর করবে, এর নাম হলো সবর। মেলায় খালা যারা হুঁশিয়ার জানছে কেউ মরেছে, কাঁদতে হয় না, কাঁদবে না, আছে না এরকম হুঁশিয়ার বেটি ছেলে?
60 টাকা তখন একটা দেয় দাঁড়ালি গায়ে লোকলা কি কইবে ইলিশি লাগানের দিলখানটা কত পাথরটি ইয়ার বাপ মরে পড়ে আছে মা মরে গেছে তাও মাগের চোখ দিয়ে এক ফোঁটা পানি গালা বার হয়নি মনে হয় ওর লাগে কত ভালো হয়েছে এই দেখেন এর করে করে কথা বলবে ভাই আমার এরকমই একটা মহিলা আমি হয়তো আগে জালসাতে বলেছি আপনাদের সামনে আজ আপনাদেরকে শোনাচ্ছি যে একজন মহিলা বাড়িতে ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে আর ফোন এসে যে হে হালিমার মা তোমার অমুক মারা গেছে মাইলা কিন্তু খালি মুখের কথা শুনে লাই এমন করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে শুরু করবে 5-10 বাড়ির মানুষকে একসাথে জমা করতে দিবে করবে না ভাই তো মাইলার কাছে ফোন এসে যে মাইলোকের কাছে ফোন এসেছে যে তোমার অমুক মারা গেছে এবার দেখতে যাবে তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে বিনা স্বামীর ইজাজতে কিছু হবে না ই ভাই কাঁদছে আপলে তাপলে কাঁদছে হাঁটছে চলছে হালে খানিক দূরে দেখে ওর স্বামী তখন হাল খাড়ো করেছে হাল খাড়ো করে তখন বলছে যে কি ব্যাপার রে এই জীবনে তো কোনোদিন আমার লাগে একদিন লাহারি হয়ে আসেনি আর কাঁদতে কাঁদতে মাঠে চলে আসছে মানে পাঞ্জরা যখন এসে তখন কইছে কি হয়েছে তোমার জি তুমি কাঁদছো কেন হাও হাও করে কাঁদছো তোমার চোখ দিয়ে পানি ঝরছে স্ত্রীকে বলছে তাই স্ত্রীটা কি বলছে আর স্বামীকে জানেন হালে মারবা আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ি খালাতো দেওরের ভাতিজার জামাই পেটের লাথি মারা গেছে ওর স্বামীটা বলছে ওরে আল্লাহ এত বড় লম্বা রিশতে বলছে হালে মারবা তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও মুরগি গলাকে খুল্লাতে ভরিও আর বকরিকে কহিলে বাঁধিও বাজি হে